আবিষ্কার সায়ন্তনী দাস ধর। পুরনো শরিকি বাড়ি ছেড়ে সেনবাবু ফ্ল্যাটে চলে যাচ্ছেন। সাথে রয়েছেন তার স্ত্রী মন্দিরা, মা ইন্দিরা ও মেয়ে সীমন্তনী। সব কিছু গোছগাছ করে বাক্সবন্দি করে পাঠানোর তোড়জোড় চলছে। সেনবাবু সব তদারকি করছেন। ইন্দিরাকে নিয়ে মন্দিরা নিজেদের গাড়িতে উঠলেন। সীমন্তনী তাদের অংশে আরেকবার দেখে নিচ্ছে, কিছু ফেলে যাচ্ছে না তো? ফেলে তো যাচ্ছে। তার ছোটবেলা, বড় হয়ে ওঠার সাক্ষী এই ঘর দোয়ার। ছাদের ওই কোণটা যেখানে রাগ হলেই বসে থাকতো, দুঃখ পেলে লুকিয়ে কাঁদত। ফেলে যাচ্ছে আরও কিছু পুরনো আসবাবপত্র, যেগুলো ওই ছোট্ট ফ্ল্যাটে বাড়তি হয়ে যাবে। ঠাম্মার ঘরখানা চেক করতে গিয়ে সীমন্তনীর নজর পড়ল দেওয়ালের তাকে। কয়েকটি খাতা রয়ে গিয়েছে। সেগুলো বের করে দেখে সে বিস্ময়ে হতবাক। নতুন ফ্ল্যাটে আসার পর কেটে গিয়েছে বেশ কয়েকদিন। এক সন্ধ্যায় হৈ হৈ করে সীমন্তনী একটি বড় বাক্স নিয়ে হাজির। কি আছে এতে? সকলেই অবাক হয়ে প্রশ্ন করেন। বাক্স খুলে সীমন্তনী একে একে বের করে আনে বাঁধানো কয়েকটি ছবি। কিনে আনলি নাকি? বাহ, খুব সুন্দর তো, সেনবাবু বলে ওঠেন। সত্যিই সুন্দর। ড্রয়িং রুমের দেওয়ালে টাঙালে ঘরের চেহারাটাই বদলে যাবে, বলে ওঠেন মন্দিরা। ঘরের দেওয়ালে সব ছবি সুন্দর করে টাঙিয়ে ঠাম্মার ঘর থেকে ঠাম্মাকে নিয়ে আসে সীমন্তনী। এ কি, কোথায় পেলি এদের? ইন্দিরার চোখ থেকে দুফোঁটা জল গড়িয়ে পড়ে। বাবা মায়ের বিস্মিত মুখের দিকে তাকিয়ে বলে সীমন্তনী, এই ছবিগুলো সব ঠাম্মার ঘর থেকে পেয়েছি। আরও অনেক ছবি আছে, এই কয়েকটা বাঁধিয়ে এনেছি দেওয়ালে টাঙাবো বলে। ঠাম্মা, তুমি এত সুন্দর ছবি আঁকতে? কই, আমরা তো কেউ জানি না। সেদিনও বাড়ি থেকে আসার সময় তোমার ঘর না খুঁজলে তো জানতেই পারতাম না তোমার এই অসাধারণ গুণের কথা। একটা প্যাকেট সীমন্তনী ইন্দিরার হাতে তুলে দেয়। এই নাও ঠাম্মা, আবার নতুন করে শুরু করো। আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সারা পৃথিবীতে ছড়িয়ে দেব এত সুন্দর আঁকা। তোমার ছবি বিক্রিও হয়ে যেতে পারে। প্যাকেট থেকে উকি মারছে ড্রয়িং বোর্ড, তুলি, জল রং। ইন্দিরার চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ে। তিনি নিজের নাতনিকে জড়িয়ে ধরেন।